মানুষ যে কত বড় নিমকহারাম, কত বড় অকৃতজ্ঞ বান্দা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আপনাকে বলছি, আপনি বড় অকৃতজ্ঞ, নিমকহারাম, আমি বড় নিমকহারাম, আমি বড় অকৃতজ্ঞ, বড় অকৃতজ্ঞ আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই পৃথিবীতে মানুষের চেয়ে অকৃতজ্ঞ প্রাণী আরেকটাও হতে পারে না, ঠিক কিনা? আরেকটাও হতে পারে না। মানুষের চেয়ে অকৃতজ্ঞ প্রাণী আরেকটাও হতে পারে না। তার বাস্তব দৃষ্টান্ত দেই, মানুষ কিভাবে অকৃতজ্ঞ হয়। দেখেন, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, আমাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত মালিক আমাদেরকে যা দিয়েছে, আমরা কোনোদিন আমরা এগুলো হিসাব করি নাই, কোনোদিন আমরা গুনতে যাই না যে আল্লাহ আমাকে এটা দিয়েছে, সেটা দিয়েছে, আমাকে এই কাজটা করার তৌফিক দিয়েছে, এই দুনিয়াতে আমাকে এই কাজে আল্লাহ কৃতকার্য করেছেন, সফলতা দান করেছেন। আমরা কোনোদিন এভাবে একটা দিন ভাবি নাই, একটা দিন হিসাব মিলিয়ে দেখি নাই যে আল্লাহ আমাকে কি কি দিয়েছে। কিন্তু আমরা হিসাব মিলাই, আমরা হিসাব করতে যাই যে আল্লাহ আমাকে এটা দেয় নাই, আল্লাহ আমাকে একটা বাড়ি দেয় নাই, আল্লাহ আমাকে একটা গাড়ি দেয় নাই, আল্লাহ আমাকে একটা সুন্দর ঘর দেয় নাই। আমরা এভাবে হিসাব করতে যাই। শোনো, তুমি যদি এটা হিসাব মিলাতে যাও, আল্লাহ তোমাকে কি দেয় নাই, তুমি পৃথিবীতে কোনোদিন সুখ শান্তি পাবা না। তুমি যদি হিসাব মিলাও, আল্লাহ তোমাকে কি দিয়েছে, কি দিয়েছে, কি দিয়েছে, এই হিসাব যদি তুমি মিলাতে যাও, তোমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর একজন হতে পারে না, আর একজন হতে পারে না, আর একজন হতে পারে না। কিন্তু আমরা কি করি? আমরা শুধু ভাবি যে আল্লাহ আমাকে কি দেয় নাই। আমরা শুধু দেখি পাশের জনকে, পাশের ভাইকে আল্লাহ অমুক দিয়েছে, তমুক দিয়েছে, আল্লাহ তাকে কত বিলাস বহুল অর্থ সম্পদ, বাড়ি গাড়ি দিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। আপনি কত বড় অকৃতজ্ঞ, দেখেন কত বড় নাফরমান আপনি। আল্লাহ যে আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছে, জীবিত রেখেছে, আল্লাহ যে আপনাকে এখন পর্যন্ত এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছে, এই কৃতজ্ঞতা তো আপনি আজীবন সেজদায় পড়ে থাকলেও শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। কই, আপনার তো সেদিকে কোনো খেয়াল নাই, কোনো খেয়াল নাই। আপনি কত ভালো আছেন, আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ দুটি বিষয়ে সবচেয়ে বেশি গাফেল হয়ে থাকবে, দুটি বিষয়ে তারা অকৃতজ্ঞতা বোধ করবে, তাদের ভিতরে মানুষত্ব বোধ বলতে পাওয়া যাবে না। নাম্বার 1, আসিহা। মানুষ যখন সুস্থতা থাকবে, সুস্থ থাকবে, অসুস্থতা যে কত বড় কঠিন একটা বিষয় সে ভুলে যাবে, সে বুঝতেই চাইবে না। সুস্থতা কত বড় নিয়ামত সে বুঝতে দিতে চাইবে না। নাম্বার 2, ওয়াল ফারাগ। অবসর সময়, আপনি সময় পেয়েছেন, সময়কে কাজে লাগান। সময় পেয়েছেন তো আপনি সময়কে কাজে লাগান। অসুস্থতার কথা বলি, পৃথিবীতে বহু মানুষ আছে যারা হাসপাতালের